হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো বেশ কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে মেনলি তোমাদের সাথে আমি ডিসকাস করব। প্রথম প্রশ্নটা হলো, ফার্স্ট সেমিস্টারের ক্লাস তোমাদের কবে থেকে শুরু হবে? মানে যে সকল ভাই বোনেরা জেক্সপো 2024 থ্রু তোমরা ফার্স্ট সেমিস্টারে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, বা যারা এখনও পর্যন্ত হয়তো একদম লাস্টের যে কাউন্সেলিংগুলো এই মুহূর্তে প্রসিড হচ্ছে, যারা তোমরা ওই কাউন্সেলিংগুলোর থ্রু বিভিন্ন পলিটেকনিক কলেজে ফার্স্ট সেমিস্টারে তোমরা ভর্তি হবে, বা স্পট কাউন্সেলিং যে তোমাদের কন্ডাক্ট হবে, স্পট কাউন্সেলিং থ্রু যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা ভর্তি হবে তাদের ক্লাস কবে নাগাদ শুরু হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। নেক্সট হচ্ছে কলেজ ট্রান্সফারের লিস্ট তোমাদের কবে বের হবে। তো কলেজ ট্রান্সফারের জন্য তোমরা যে অ্যাপ্লাই করলে কয়েকদিন আগে, ঠিক আছে, স্টেট কাউন্সিলের যে পোর্টালে, তো তোমাদের লিস্ট কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। অনেকেই আমাকে প্রশ্ন করছিলে, দাদা আমাদের লিস্টটা কবে পাবলিশ হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের ফার্স্ট ইন্টারনাল কবে হবে, মানে এই মুহূর্তে যারা ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে বিভিন্ন পলিটেকনিক কলেজে তোমরা পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট ইন্টারনাল কবে হবে সেটা নিয়েও মেনলি এই ভিডিওতে আমি কথা বলবো। তো তোমাদের দেখো বলে রাখি, ফার্স্ট সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীরা অলরেডি তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো এই মুহূর্তে তোমরা খুব উদ্বিগ্নের মধ্যে রয়েছো। সত্যিকারে বলতে তোমাদের যে এক্সাইটমেন্ট কাজ করছে সেটা খুব স্বাভাবিক। আমিও যখন হয়তো পলিটেকনিক তোমাদের মতো ভর্তি হয়েছিলাম, আমার মধ্যেও সেই এক্সাইটমেন্টটা কাজ করেছিল, ঠিক আছে। তো তোমরা মোটামুটি আমি ধরে নিতে পারি 80 to 85% স্টুডেন্ট কিন্তু অলরেডি তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো বিভিন্ন পলিটেকনিক কলেজে যারা অ্যাডমিশন নেওয়ার। তো তোমাদের এই মুহূর্তে যে মেন কাউন্সেলিং যেটা চলছে তার হচ্ছে 4টা ফেজ, ঠিক আছে। তো সেই 4টা ফেজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। স্টেট কাউন্সিল থেকে সেই আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আসছে। তোমরা ধরে রাখতে পারো যে আগস্টের মোটামুটি 10 তারিখের আশেপাশে কিন্তু তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এরপরে যারা স্পট কাউন্সেলিং থ্রু যারা ভর্তি হবে তাদের যে ক্লাস যে শুরু হওয়ার বিষয়টা সেটা বুঝতেই পারছো কিছুটা ডিলে হবে। তার কারণ হচ্ছে তোমাদের 20 আগস্ট মানে 20 আগস্টের পরে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু যে ভ্যাকেন্ট যে সিটগুলো হচ্ছে থাকবে বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোর, তো সেটা পাবলিশ করা হবে। তারপরে হচ্ছে স্পট কাউন্সেলিং কন্ডাক্ট হবে। তো তাদের বলতে পারো যে নর্মাল যে সকল ছাত্রছাত্রীরা মেন কাউন্সেলিং থ্রু যারা ভর্তি হচ্ছে তাদের যদি 10 তারিখের আশেপাশে যদি ক্লাস যদি শুরু হয়ে যায়, তো যারা স্পট কাউন্সেলিং থ্রু ভর্তি হবে তাদের মোটামুটি আরও 2 সপ্তাহ পরে কিন্তু ক্লাসটা কিন্তু শুরু হবে, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। মানে সবার ক্লাস মোটামুটি কিন্তু আগস্টে যে শুরু হচ্ছে এ সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই। ওকে নেক্সট হচ্ছে তোমাদের কলেজ ট্রান্সফারের লিস্ট কবে বের হবে। দেখো, কলেজ ট্রান্সফারে তোমাদের যে পুরো প্রসিডিওরটা সেটা কিন্তু তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন কিন্তু ডিলে হয়েছে। এছাড়া কলেজ ট্রান্সফারের লিস্ট বের করা কিন্তু এতটা, এই যে তোমাদের ডিলেটা হচ্ছে, এতটা ডিলে হওয়ার কথা নয়। কিন্তু এই মুহূর্তে যেহেতু স্টেট কাউন্সিল তোমাদের জেক্সপো এবং ভোকলেটের যে কাউন্সিলিং এই মুহূর্তে প্রসিড হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত থাকার জন্য হয়তো তোমাদের এই লিস্ট হয়তো তারা পাবলিশ করতে পারছে না। তোমাদের লিস্টও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবং যারা এলিজিবল, ঠিক আছে, যারা ট্রান্সফারের জন্য এলিজিবল, যারা সমস্ত ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা অবশ্যই কিন্তু এই লিস্টে তোমাদের নাম দেখতে পারবে। তো তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। অফিসিয়াল কোনো আপডেট যখনই আসবে আমি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নেবো। নেক্সট হচ্ছে তোমাদের ফার্স্ট ইন্টারনাল কবে হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে থার্ড এবং ফিফথ সেমিস্টারে তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 22 জুলাই থেকে। ফার্স্ট সেমিস্টারের ক্লাস এখনও শুরু হয়নি। তো তোমাদের 3টে সেমিস্টারের জন্যই আমি বলে রাখি, দুর্গাপুজোর যে ছুটি তোমাদের পড়ে, ঠিক আছে, সম্ভবত বোধহয় 4 তারিখ বা 5 তারিখ, মানে 5 বা 6 এরকম অক্টোবর থেকে তোমাদের ছুটি পড়বে। তার আগে কিন্তু সমস্ত পলিটেকনিক কলেজের যে ফার্স্ট ইন্টারনাল পরীক্ষা সেটা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে। আর ফার্স্ট ইন্টারনাল কন্ডাক্ট হওয়ার জন্য স্পেসিফিক ওইভাবে কোনো টাইমলাইন বা ডেট ওইভাবে স্টেট কাউন্সিল থেকে প্রোভাইড করা হয় না। স্টেট কাউন্সিলের একাডেমিক ক্যালেন্ডার যখন পাবলিশ হবে তখন শুধুমাত্র তারা একটা বলতে পারো ডিউরেশন দিয়ে দেবে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে ফার্স্ট ইন্টারনাল, এই টাইম থেকে এই টাইমের মধ্যে সেকেন্ড ইন্টারনাল, এই টাইম থেকে এই টাইমের মধ্যে সেমিস্টার এক্সাম। এইভাবে তারা কিন্তু টাইমলাইনগুলো কিন্তু মেনশন করে দেয়। তো ইন্টারনাল এক্সামটা পুরোপুরি হচ্ছে কলেজ এন্ড থেকে কন্ডাক্ট করা হয়। তো কলেজ তার নিজেদের মতো করে ফার্স্ট এবং সেকেন্ড ইন্টারনাল কিন্তু কন্ডাক্ট করবে, ঠিক আছে। বা তোমাদের যে সেশনাল পরীক্ষাগুলো আছে তারা নিজেদের মতো করে কন্ডাক্ট করবে, ঠিক আছে। সো তোমাদের ফার্স্ট ইন্টারনাল যে কোনো কলেজ হয়তো আগে নেয়, কোনো কলেজ হয়তো একটু পরে নেয়। তো আগে পরে যাই হোক না কেন, কিছুটা হয়তো ডেট হয়তো কিছুটা ভ্যারি করতে পারে, কিন্তু দুর্গাপুজোর আগে কিন্তু তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল পরীক্ষা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড ইন্টারনাল পরীক্ষা কিন্তু তোমাদের মোটামুটি বলতে পারো যে কালী পুজো, যে তোমাদের দেওয়ালের যে ছুটি যখনই হয়ে যাবে, দেওয়ালের যে ছুটির পরেই তোমাদের যে সেকেন্ড ইন্টারনাল সেটা কিন্তু তোমাদের মানে হয়ে যাবে, বুঝতে পেরেছো। তারপরেই তোমরা এক্সপেক্ট করতে পারো মোটামুটি ডিসেম্বরে কিন্তু তোমাদের যে সেমিস্টার এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। তো এই ছিল তোমাদের বেশ কিছু আপডেট, যেগুলো তোমাদের প্রশ্নগুলো আমি পেয়েছিলাম সেগুলো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সমস্তটা আশা করি ঠিকমতো তোমাদের উত্তর দিতে পারলাম। এরপরে যদি তোমাদের এই সম্পর্কিত বিষয়ে বা আরও যদি অন্যান্য কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং পলিটেকনিক এডুকেশন সিস্টেম, ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।